কোথায় যেন আহার শোনা যায়। বলছি তুমি এখানে এসে যে সারপ্রাইজ দিয়েছো খুব ভালো লাগলো। যখন বিনিতা দি আমাকে বললো তোমরা নতুন জায়গায় শিফট করছো, আমি আর ওয়েটই করতে পারলাম না। ইউনো জামাইবাবু, এই সিটিসগুলো এত বোরিং হয়, আর এই জায়গাটা কত বড়, কত পিসফুল। এই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এখানে এসে দেখাও করে নেব, আর দিদিকে বাড়ি সাজাতে সাহায্যও করে দেব। আচ্ছা দিদি, তুমি এ বাড়িতে এসেছো 1 সপ্তাহ হয়েছে, তাই না? আর এই জিনিসপত্রগুলো আনপ্যাক কেন? হ্যাঁ, তোমরা আমার অপেক্ষা করছিলে, তাই না? আনপ্যাকিং এই জন্যে করিনি যে আমরা এখানে বেশি দিন থাকছি না। যেটাকে তুমি পিসফুল বলছো না, সেটা আসলে খুবই পেনফুল। শহর থেকে এতটাই দূরে যে কিছু দরকার হলে, কোনো ইমার্জেন্সি হলে ব্যাস হয়ে গেল একেবারে। কিন্তু জামাইবাবু, আপনি এখানে শিফট কেন করলেন? গুড কোশ্চেন। আমাদের তো বাড়ি কিনতেই হতো, আর কোম্পানি খুবই কম লোন দেয় নমিনাল রেটে। যখন বসের সঙ্গে কথা বললাম, তখন বস আমাদের এই বাড়িটা দিল, বলল এই বাড়িতেই থাকো, কোম্পানি অ্যাকোমোডেশন। আর এই কোম্পানিগুলো টাকা বাঁচানোর জন্য নিজের এমপ্লয়িজদের হ্যারাস করা ছাড়া কিচ্ছু করে না। বিনিতা, ভাবছিলাম কালকে একবার বসের সঙ্গে কথা বলবো। দেখো, এমনিতে তো তোমার বস কারো কথাই শোনে না। ওহো, রাহুল, আমি টাওয়াল নিয়ে আসছি। আরে রে 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 রে, তুমি বসো বসো, আমি আনছি, তুমি বসো। কোথায় যে আছে? হ্যাঁ, রক্ত। রান্নাঘরে? সঙ্গীতা, সঙ্গীতা, কি হলো? আরে কি হয়েছে? কি? ফ্রিজের পিছনে কি আছে? দিদি, ফ্রিজের পিছনে, ফ্রিজের পিছনে একটা লোক। কেউ নেই সঙ্গীতা। না দিদি, আমি ওখানে নিজে। দিদি, আমি ওখানে নিজে চোখে একটা বয়স্ক লোককে দেখলাম, আর এখানে রক্ত। দিদি, এখানে রক্ত ছিল দিদি। সঙ্গীতা, আমার মনে হয় তোর এখন গিয়ে রেস্ট নেওয়া দরকার। এতটা লম্বা জার্নি করে এসেছিস, তাই স্ট্রেসড আছিস। দিদি, আমি সত্যি কথা বলছি, আমি এখানে নিজে চোখে দেখেছি ওখানে। সঙ্গীতা, দিদি ঠিকই বলছে, তুমি জামাইবাবু। গিয়ে রেস্ট নাও। যা। গুড নাইট দিদি, গুড নাইট জামাইবাবু। কে আপনি? আমার রুমে কি করছেন? কোথায় গেল? উফ, মনে হয় দিদি ঠিকই কথা বলছিল। ট্রাভেলিং এর জন্য আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এই
গন্ধটা কোথা থেকে আসছে? উফ, মনে হয় ঘরটা অনেক দিন ধরে বন্ধ ছিল। একটা ফ্যানও নেই এখানে। এসি রিমোটটা আরে এখন এটার কি হলো? এসিটা কেন কাজ করছে না? কে তুমি? দিদি, জামাইবাবু! দিদি! অক্সিজেন কম হওয়ার জন্য ওনার মৃত্যু হয়েছে। দেহটাও নীল হয়ে গিয়েছিল। হয়তো অ্যাস্থেমার সিভিয়ার অ্যাটাক হয়েছিল। ওনার কি অক্সিজেন পাম্প ছিল না? কিন্তু ডাক্তারবাবু, সঙ্গীতার অ্যাস্তমা ছিল না। আরে ও তো অ্যাথলেট ছিল, ম্যারাথনে দৌড়তো, ওর অ্যাস্তমা কি করে হবে? আশ্চর্য ব্যাপার, ওর তো অ্যাস্থেমাই ছিল। এনিওয়েজ, রিপোর্ট আসবার পরে সব জানা যাবে। ওকে, সি ইউ। বিনীতা, যখন থেকে আমরা এই বাড়িতে এসেছি কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। আর আমরা এই বাড়িতে থাকবো না। আজকে এই বসের সঙ্গে কথা বলবো। এক্সকিউজ মি স্যার, একটু দরকারি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বসো। ইয়া, টেল মি স্বপ্নীল। কালকে আমাদের বাড়িতে আমার ওয়াইফের সিস্টার সঙ্গীতার মৃত্যু হয়েছে। হোয়াট? ও মাই গড, হাউ কাম? ভেরি স্যাড টু হিয়ার দিস। কিন্তু এসব হলো কি করে? ডক্টর বললেন যে ওর আস্থামা অ্যাটাক হয়েছিল। আমার খুব খারাপ লাগলো এটা শুনে। কিন্তু স্বপ্নীল, তোমার যদি ছুটি লাগে কিছুদিনের জন্য, তুমি সেটা নিতে পারো। আর তাছাড়াও তোমার যদি কোনো রকম হেল্প লাগে, তুমি সেটা আমাকে বলো। হ্যাঁ স্যার, আপনার হেল্প চাই। স্যার, কোম্পানি থেকে যে এমপ্লয়ি লোন স্যাংশন হয় ওটা স্যাংশন করে দিন স্যার। এই বাড়িটা আমাদের জন্য আনলাকি। এখানে আসার পর থেকে সব কিছু অশুভ ঘটছে। একে তো এই বাড়িটা শহর থেকে অনেক দূরে, আর এখানে আমার ছেলের কোনো বন্ধুও নেই। আর যদি এইরকম চলে তাহলে আমি তো আমার বাড়ি কিনতে পারবো না। স্যার, যদি আপনি লোনটা স্যাংশন করে দেন তবে ভালো হবে, না হলে আমাকে অন্য কোথাও জব করতে হবে। স্বপ্নীল, আসলে আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু কারোর জন্য তো আমরা কোম্পানির পলিসি চেঞ্জ করতে পারি না, না? হ্যাঁ, তুমি যদি অন্য কোনো কোম্পানি জয়েন করতে চাও তাহলে তুমি সেটা আমাকে বলো, আমি তোমার নামটা রেকমেন্ড করে দিতে পারি। কিন্তু এর থেকে বেশি আমি আর কি করতে পারি বলো? আমি এটুকুই করতে পারি শুধু। হ্যালো,
আই এম সরি, আমি ডিস্টার্ব করলাম না তো? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। কি ব্যাপার বলো তো, তোমাকে খুব এক্সাইটেড মনে হচ্ছে, হ্যাঁ? ইয়েস, অ্যান্ড গেস হোয়াট, আমাদের যে গাড়িটা কেনার কথা ছিল সেটা টেস্ট ড্রাইভের জন্য বাইরে রাখা আছে। চলো না প্লিজ প্লিজ, ইউ নো অজয়, দিস উড বি দ্য বেস্ট ওয়েডিং অ্যানিভার্সারি গিফট ফর মি। চলো না প্লিজ। এক মিনিট, স্বপ্নীল তুমি ভাবো আর তারপর আমাকে বলো। হ্যাঁ ঠিক আছে, ওকে চলো চলো, Okay. বাই। মা, খাওয়ার জন্য কিছু দাও না, খুব খিদে পেয়েছে। মা, 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 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ready? রাহুল, হ্যান্ড ওয়াশ করে আগে খেয়ে নাও। রাহুল, আমি জানি তুমি কোথায় লুকিয়ে আছো। রাহুল, কি করছো সোনা? আমি তো কখন থেকে তোমাকে ডাকছি। চলো, আগে খেয়ে নাও। তুমি খাও, আসছি। বিনীতা, তোমাকে কতবার বলেছি বাইরের দরজাটা বন্ধ রাখো। তোমার মুড খারাপ কেন? আমি আমার লাইফে এরকম ইনসেনসিটিভ লোক দেখিনি। নিজের সেকেন্ড ওয়াইফের জন্য এক্সপেন্সিভ গাড়ি কিনতে পারে আর আমার জন্য লোনটা পাস করতে পারে না। বাবা, তুমি জানো আমি একটা নতুন বন্ধু পেয়েছি আর আমরা একসাথে। রাহুল, তোমায় কতবার বলেছি খেতে খেতে টেবিল থেকে উঠে আসবে না। যাও গিয়ে খেয়ে নাও, যাও। রাহুল, অফিসের রাগ এইটুকু বাচ্চার উপর কেন দেখাচ্ছ? ওহ। ওরও তো নিজস্ব কিছু প্রবলেম আছে। বিনীতা, বিনীতা, আই এম সো এখন আমি আর খেলবো না, ক্লান্ত হয়ে গেছি। ওকে, আর একবারই খেলবো কিন্তু কিন্তু প্রমিস করো তারপরে আমরা শুয়ে পড়বো, ঠিক আছে? চলো যাও, এবার তুমি লুকিয়ে পড়ো।
তুমি কি লুকিয়ে পড়েছো? আমি আসছি কিন্তু। এবার তো আমি তোমায় খুঁজেই নেব, কারণ এই খেলায় আমি সবাইকে, মাকেও হারিয়ে দিই। ধরে ফেলেছি। এখানে নেই। ধরে ফেলেছি। এখানেও নেই। ধরে ফেলেছি। এখানেও নেই। আচ্ছা, এখানে লুকিয়েছো। এই ধরে ফেললাম। এখানেও নেই। এখানেও নেই। আচ্ছা, তো তুমি ওখানে লুকিয়েছো। কিন্তু মা আমায় সবসময় বলে যে এরকম জায়গায় লুকানো ঠিক নয়। চলো বাইরে আসো। আসো আসো বাইরে। আরে চলো বাইরে এসো। বাঁচাও! মা! মা! বাঁচাও! দরজা খোলো, মা! বাঁচাও! খোলো! দরজা খোলো! মা! বাঁচাও আমাকে! মা বাঁচাও! দরজা খোলো! মা! রাহুল, মা! বাঁচাও! আমায় বাঁচাও, মা! মা! রাহুল? বাঁচাও! বাঁচাও আমাকে! রাহুল? দরজা খোলো! মা বাঁচাও! মা! বাঁচাও আমাকে! বাঁচাও! রাহুল? বাঁচাও আমাকে! বাঁচাও! বাঁচাও! মা! আলমারির মধ্যে তুমি কি করছিলে? কিছু হয়ে গেলে কি হতো? ওই মা, আমার আমার এটা ব্রিফকেসটা কার? বাবা, তুমি শুয়ে পড়ো, কাল স্কুল যেতে হবে তো। যাও। শোনো, থিঙ্ক অ্যাবাউট ইট। এই বাড়িটা তোমার বসের, টাকাটা ওনাকে ফিরিয়ে দেওয়া উচিত। বসের অনেক টাকা, আর এই টাকার কথা ওনার মাথাতেও নেই। মনে থাকলে আমাদের এই বাড়িতে থাকতেই দিত না। কিন্তু এই টাকাটা তো আমাদের নয়। হয় তোমার বসের, না হলে উনি জানেন এটা কার। এই টাকাটা আমাদের ওনাকে ফিরিয়ে দেওয়া উচিত। প্লিজ একবার আমার কথা শোনো। এই টাকা আমাদের সমস্ত প্রবলেম সলভ করে দেবে। ইমাজিন, আমরা এই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারবো, শহরে নিজের বাড়ি কিনতে পারবো। নিজের। এসব কি বলছো তুমি? এটা চুরি। এই বাড়িতে হয় চুরির টাকা থাকবে, না হলে আমি আর রাহুল। একটা কথা ভালো করে শোনো, সুখ নিজে আমাদের বাড়িতে উপস্থিত, আর তুমি বলছো না ফিরিয়ে দেবো। এরকম টাকায় বাড়িতে কখনো খুশি আসতে পারে না। ঠিক আছে, যদি এটাই তোমার শেষ সিদ্ধান্ত হয়, আমরা এ নিয়ে আর কোনো ডিসকাশন করব না। আমি কালকে গিয়ে অজয়কে টাকা ফিরিয়ে দেব, ঠিক আছে? হুম।
কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে এখানে? স্বপ্নীল, 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 না! এই ব্রিফকেসটা আপনি কোথায় পেলেন? এটা আমরা আপনার বাড়িতে পেয়েছি অজয় বাবু। আমার ছেলে খেলতে খেলতে একটা পুরনো কাবার্ডে। কিন্তু এমন কি আছে এই ব্রিফকেসে? আমার ছেলে দেবকে কিডন্যাপ করা হয়েছিল, আর এই ব্রিফকেসটায় আমি টাকাগুলো ভরে মুক্তিপণটা দিই। এসব এসব কি করে হয়েছে অজয় বাবু, আমাকে বলুন প্লিজ। মিঠু, sweetheart, see here I come. Where are you? Oh, কি ব্যাপার? You know, বাইরে থেকে গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে আমার বউ আজ একটা স্পেশাল কিছু বানাচ্ছে নাকি? স্পেশাল তো বটে। হুম। আমি তোমার প্রিয় মুগ ডালের হালুয়া আর লাউয়ের সবজি বানাচ্ছি। আরে বাহ, সো গুড, লাভ ইউ সুইটহার্ট। আর তুমি তো এটা জানো যে আমাদের ছেলেও এটা খুব পছন্দ করে। বাই দ্য ওয়ে, দেব এখন কোথায়? দেব এই তো কাকার সঙ্গে নিচে পার্কে খেলতে গেল। খেলতে গেছে? এতক্ষণ তো ফিরে আসা উচিত ছিল। 7টা বেজে গেছে। এরকম আবহাওয়ায় আসলে সন্ধ্যের দিকে ওর অ্যাস্থমার প্রবলেমটা তো বাড়ে।
অজয়, চিন্তা করো না, ও চলে আসবে, খেলতে গেছে। আরে আমি যদি না ভাবি তাহলে আর কে ভাববে? ও এখনো বাচ্চা, ও ভালো মন্দ কি বোঝে বলো তো? ঠিক আছে, আমি গিয়ে দেখছি ও কোথায়। অজয়, কফি। অজয়, তুমি দেবকে নিয়ে একটু বেশিই ভয় পাচ্ছ। তোমার কি মনে হয় আমি দেবকে নিয়ে একটুও ভাবি না? অজয়, আমিও ওকে নিয়ে অতটাই ভাবি। মানছি আমি ওর নিজের মা নই, কিন্তু আমিও তোর মায়ের মতোই না। হ্যালো, 25 লাখ টাকা কাল সন্ধ্যে 7টার সময় পুরনো ব্রিজের উপর থেকে ফেলে দিও, না হলে বাচ্চাটাকে শেষ করে দেবো, বুঝলে? অজয়, কি হলো অজয়? I'm sorry অজয়, এসব আমারই ভুল। যদি আমি দেবকে কাকার সাথে খেলতে না পাঠাতাম তো এসব কখনোই হতো না। আমি স্বপ্নেও ভাবিনি। আরে এতে তোমার কোনো ভুল নেই, তুমি এত ভেবো না। দেব নিশ্চয়ই ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। মুক্তিপণের টাকাটা আমি দিয়ে দিয়েছিলাম, আর কিডন্যাপাররা যেমন বলেছিল আমি ঠিক তেমনটাই করেছিলাম। কিন্তু পুরো টাকাটা দেওয়ার পরেও না কিডন্যাপার আর কোনোদিন ফোন করলো, আর না আমি আমার ছেলেকে ফিরে পেলাম। আমি ভাবতেও পারিনি যে মুক্তিপণের টাকাটা আমার পুরনো বাড়িতে আছে। তার মানে এই সমস্ত সময়টা আমার ছেলে বাড়িতেই ছিল, আর আমি ওকে বাইরে খুঁজে বেড়াচ্ছিলাম। এরপর আমাদের পুরনো চাকর রামুও সুইসাইড করেছিল। ওর মনে হয়েছিল যে ওর ভুলের জন্যই দেব কিডন্যাপড হয়ে যায়। আমি স্বপ্নীলের জন্য কিচ্ছু করতে পারিনি, প্লিজ আপনি এটা রেখে দিন। আর এমনিতেও আমি স্বপ্নীলকে একটা প্রমোশনের রেস তো দিতামই। স্বপ্নীলের অবর্তমানে এটা আপনার কাজে লাগবে, আপনার বাচ্চাকে বড় করতে কাজে লাগবে। প্লিজ আপনি এটা রেখে দিন। থ্যাংক ইউ অজয় বাবু, কিন্তু আমার বাচ্চার ভবিষ্যতের খেয়াল আমি নিজেই রাখতে পারবো। থ্যাংক ইউ। বাবাকে ডাকো। বাবা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, এখন আরও আমাদের কথা শুনতে পাবে না। বাবাকে ডাকো। যে একবার ভগবানের কাছে চলে যায় বাবা, তাকে আর ডাকা যায় না। বাবাকে ডাকো। বাবা প্লিজ।
বাবাকে ডাকো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো। আমার ছেলে দেব কিডন্যাপ হয়ে যায়। কিডন্যাপারটা যেমন বলেছিল আমি ঠিক তেমনটাই করেছিলাম, কিন্তু পুরো টাকাটা দেওয়ার পরেও না কিডন্যাপার আর আর না আমার ছেলে আর কোনোদিন ফিরে এলো। এর চেয়ে ভালো কার হয়ই না। পছন্দটা বেশ হয়েছে না? হুম। হুম, বাস হুম। অজয়, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? না, নাথিং, আই এম পারফেক্টলি ফাইন। আই এম পারফেক্টলি ফাইন। আমি তোমার ওয়াইফ, তোমার প্রত্যেকটা শ্বাসের অর্থ বুঝি, তাই তো? আচ্ছা বেশ, বলো দেখি, আমি যদি ভুল বলি। না, আসলে তুমি একদম ঠিকই বলছো। তুমি ছিলে বলে আমি অত্যন্ত বড় আঘাতে সহ্য করেছি, কিন্তু আজ সেই আঘাতটাই আবার নতুন করে সামনে এসে দাঁড়িয়েছে। তার মানে? মানে এটাই যে আমি এটা জানতে পেরেছি যে আমার ছেলে দেবকে কিডন্যাপাররা আমাদের এই পুরনো বাড়িতে লুকিয়ে রেখেছে। কি এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অজয়, এসব তোমাকে বলেছে কে? বলেছে স্বপ্নিলের স্ত্রী। টাকা ভর্তি যে ব্যাগটা আমরা কিডন্যাপারদের হাতে তুলে দিয়েছিলাম, হুম। সেই ব্যাগটাকেই উনি আমাদের পুরনো বাড়িতে পেয়েছেন। অজয়, হতে পারে বিনিতা এইসব কথা তোমাকে ইমোশনাল করে ওই টাকা হাতানোর জন্য বলে থাকবে, নয় কি? যদি তাই হবে তাহলে ওই টাকা ভর্তি ব্যাগটা উনি আমাকে ফেরত দিলেন কেন? ওনার তো কোনো প্রয়োজন ছিল না, না? হ্যাঁ, বলুন। হ্যালো স্যার, স্যার আপনার ছেলে এখানেই আছে। আমার ছেলে? ও আপনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ হ্যাঁ। আরে দেবের অ্যাস্তমা আছে, ওর অ্যাস্তমার অ্যাটাক হচ্ছে, ওকে একটু পাম্পটা দিন না তাড়াতাড়ি, প্লিজ তাড়াতাড়ি করুন। শুনতে পাচ্ছেন আপনি? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো। আমার ছেলে কোথায়? ওইদিকে আপনার সাথে দেখা করতে চাইছি, কিন্তু আমার রাহুলকে কোথাও পাচ্ছি না। এই বাড়িটা আমার বোন আর স্বামীকে কেড়ে নিয়েছে, আর এখন আমি রাহুলকে হারাতে পারবো না। দেখুন, আপনি একটু শান্ত হন, আমি দেখছি কি হচ্ছে এখানে। দেব, বাবু দেখ, আমি এসে গেছি। বাবু দেখ দেখ, আমি এসে গেছি তো। দেব, দেব, দেব কি হয়েছে তোর? অজয়, অজয়, আই থিঙ্ক আমাদের এখান থেকে যাওয়া উচিত। অজয়, এখানে কিছু ঠিক হচ্ছে না। অজয়, এসো না প্লিজ, আমার খুব ভয় লাগছে, চলো এখান থেকে। অজয়, 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 আমার ওকে খুব ভয় করছে, প্লিজ ওকে আটকাও। অজয়, তোমার ছেলে আমাকে মেরে ফেলবে। কিন্তু ও তোমাকে কেন মারবে?
তুমি কি করেছো ওর সঙ্গে? এই নাও কাকা, এই নাও কাকা, ভয় পেও না। এটাই একমাত্র রাস্তা যাতে তুমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারো। কিন্তু দেব এখনো খুব ছোট বাচ্চা দিদিমণি। কাকা, এভাবেই তুমি তোমার অসুস্থ স্ত্রীকে বাঁচাতে পারো। আর আমাদের দুজনের বাঁচার জন্য টাকা চাই। টাকা, তা নইলে কঞ্জুস অজয় ও কিছুতেই টাকা দেবে না। ঠিক আছে, কিন্তু কাজটা আমাকে কি করতে হবে? 25 লাখ টাকা কাল সন্ধ্যে 7টার সময় পুরনো ব্রিজের উপর থেকে ফেলে দিও। আরে বাবা, মা, বাঁচাও। আরে বাবা, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। দেব, 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 দেব। হে ভগবান, এ আমি কি করলাম ভগবান? না, এ আমি কি করলাম? আমি মহা পাপ করে ফেলেছি। হে ভগবান, হে ভগবান, হে ভগবান। অজয়, আমি দেবকে মারতে চাইনি। ওর অ্যাস্তমার প্রবলেম ছিল, তাতেই ওর মৃত্যু হয়েছে। অজয়, অজয়, ওকে আটকাও। অজয়, তুমি বললে ও ঠিক শুনবে। আমি তোমাকে মারিনি, আমি কিচ্ছু করিনি। আমাকে ক্ষমা করে দাও। প্লিজ থামো, প্লিজ থামো, প্লিজ থামো, প্লিজ। ওকে কেউ আটকাও, প্লিজ। দেখো, আমি যে তোমায় মারিনি সেটা তো তুমি জানো। আমি কিচ্ছু, প্লিজ থামো, আমি কিচ্ছু করিনি। অজয়, দরজা খোলো, দরজা খোলো। কাকা, 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 ছাড়ো, ছাড়ো কাকা, ছাড়ো না। খোলো, খোলো, প্লিজ কেউ খোলো। আমার দম বন্ধ হয়ে আসছে।
খোলো, খোলো, আমার দম বন্ধ হয়ে আসছে। খোলো, খোলো না, প্লিজ খোলো। মা, রাহুল, রাহুল, কোথায় গেছিলি বাবা? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.